এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ। নিজের অজান্তেই পৃথিবীর কাছে এটিই ছিল সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির শেষ কথা। যিনি আজীবন সংবাদের পেছনে ছুটেছেন, তিনিই অকস্মাৎ পরিণত হলেন সংবাদের মূল শিরোনামে। জীবন আসলেই এক অদ্ভুত ঠুনকো কাচের মতো, তাই না? এই আছি, এই নেই। তবু আমরা স্বপ্নের পসরা সাজাই, ভবিষ্যতের জাল বুনি, সুখের তরে ঘর বাঁধি। কিন্তু এক মুহূর্তের দমকা হাওয়ায় সব ভেঙে চুরমার হয়ে যায়। পেছনে পড়ে থাকে কেবল শূন্যতা, হাহাকার আর না পাওয়ার এক তীব্র যন্ত্রণা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের খবর সংগ্রহের সময়ই তরিকুল ইসলাম শিবলি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। সকাল থেকেই শিবলি ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে ব্যস্ত সময় পার করছিলেন। টিএসসি চত্বর থেকে খবর সংগ্রহ শেষে তিনি কার্জন হলে যান। সেখানে টেলিভিশনে লাইভ দেওয়ার সময় তিনি হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুল ইসলাম শিবলি চ্যানেল এস-এর একজন একনিষ্ঠ সাংবাদিক হিসাবে পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইতবারপুর গ্রামে হলেও তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক ছিলেন। তার বাবার নাম এ.কে.এম. শহীদুল্লাহ। চ্যানেল এস-এর প্রধান প্রতিবেদক মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজেই ব্যস্ত ছিলেন তরিকুল। কার্জন হল থেকে লাইভ শেষ করে সহকর্মীদের সাথে সেগুন বাগিচায় অফিসের পথে রওনা হওয়ার কথা ছিল তার। সেখানেই দুপুরের খাবার খাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কার্জন হলের গেটের সামনেই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক নিশ্চিত করেছেন যে তরিকুল শিবলির মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নতত্ত্বের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে। ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংবাদ সংগ্রহকালে তরিকুল শিবলির এই আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরো সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও স্বজনদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক সূতিকাগার হিসাবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।